গাজওয়ায়ে হিন্দ অতি সন্নিকটে। গাজওয়ায়ে হিন্দের ঢামাডোল বেজে গেছে। আমার বিশ্বাস আল্লাহর নবী যেই হাদিসে ইশারা করেছেন, পাহাড় থাকবে, ঝর্ণা থাকবে, সাগর থাকবে, বন থাকবে, মর্দে মুজাহিদরা সেই দিক থেকে আক্রমণ করবে। সব দিক বিবেচনায় আমার মন বলছে গাজওয়ায়ে হিন্দের সূত্রপাত হবে এই বীর চট্টলা থেকে, চট্টগ্রাম থেকে সর্বপ্রথম গাজওয়ায়ে হিন্দের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান শুরু হয়ে যাবে। সম্মানিত বীর চট্টলার বন্ধুগণ, অনেক হুজুরেরা অনেক ওয়াজ করবে। আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ 2-3টি কথা বলে আপনাদেরকে সতর্ক করতে চাই। নবীজি বলেছেন এই মুহূর্তে আমার উম্মত 3টা দলে ভাগ হবে। ওয়াহিদুন ফিল জান্নাহ ইসনানে হুমা ফিন্নার। যেই দলটি জান্নাতি হবে তারা হইল ওই দল যারা সরাসরি মুসলমানদের উপর মুশরিকেরা যখন নির্যাতন শুরু করবে তখন তারা তাদের জান মাল রক্ত দিয়ে মুসলমানদের হেফাজত করার জন্য এগিয়ে আসবে। মসজিদগুলো আর ভাঙতে দিবে না, অত্যাচার করতে দিবে না। কোন মুসলমান নারীর ইজ্জত কোন মুশরিক নষ্ট করতে আসলে জান বাজি রেখে মোকাবেলা করবে। এরা সবাই জান্নাতি হবে। আর আরেক গ্রুপ হবে শুধুমাত্র বসে বসে তসবির দানা টিপতে থাকবে আর বলতে থাকবে দেখি কি হয়, দেখি কি হয়। এরা মুনাফিক, এরা জাহান্নামী। আর এক দল হবে এই রকম যারা ক্ষমতায় আসার জন্য, ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতার প্রভাব বিস্তার করার জন্য মুশরিকদেরকে খুশি করতে মুজাহিদদেরকে হত্যা করে ফাঁসি দিয়ে গুম করে বলবে দাদা তোমাদের দরকার নাই, আমরাই যারা এই ইকামতে দ্বীনের কাজ করে ইসলামকে টিকাতে আমরা তাদেরকেই হত্যা করে দিচ্ছি, তোমরা শুধু আমাদেরকে ক্ষমতাটুকুতে রাখো। কিংবা তারা ধরে ধরে মুসলমানদেরকে মুশরিকদের হাতে উঠাইয়া দেবে। এরাও হচ্ছে জাহান্নামী। আমাদের দেশে এই 2টা গ্রুপ এখন আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমাদেরকে যেই পথ জান্নাতের সেই পথে আগাতে হবে। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আমি প্রথমে আপনাদের উদ্দেশ্যে অবশ্যম্ভাবী 2টি কথা বলে রাখতে চাই। সেটা হচ্ছে ফিলিস্তিন মুক্ত হওয়ার দ্বার প্রান্তে ইহুদি জাতি আগামী 3 থেকে 4 বছরের মধ্যে পৃথিবী থেকে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে। বলেন না ইনশাআল্লাহ? আমি বানাই কথা বলি না। আমি যেহেতু কথার পেছনে রেফারেন্স থাকে সেজন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনাল ইয়াহুদ ফায়াকতুলুহুমুল মুসলিমুন ফায়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার ফায়াকুলুল হাজারু আওয়াশ শাজারু আইয়ুহাল মুসলিম ইয়া আব্দাল্লাহ ইন্নাল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাই ফাতাআল ফাকতুলুহু ইল্লাল গরকাদ ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ। রাওয়াহু মুসলিম। হাদিস নাম্বার হচ্ছে 2922। হাদিস নাম্বার কত? মুসলিম শরীফের সহিহ মুসলিমের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এই হাদিস 2922 নম্বর হাদিস। আপনারা এখন গুগলে সার্চ দিয়ে পেয়ে যাবেন। নবীজি বলেন কিয়ামতের পূর্বে ইহুদিদের সাথে মুসলমানদের চূড়ান্ত একটি যুদ্ধ হবে, যেটা ফিলিস্তিন, জেরুজালেম, গাজা এই অঞ্চলে এখন হচ্ছে। এই যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন, পূর্ণ পরাজিত হবে ইহুদিরা। আলহামদুলিল্লাহ পড়েন। নবীজি বলেছেন ইহুদিরা উপায়ন্ত না পেয়ে মুসলমানদের বীরত্বের সামনে পূর্ণ আত্মসমর্পিত হয়ে এদিক সেদিক পালাতে থাকবে। এমনকি তারা গাছ এবং পাহাড়ের পেছনে, পাথরের পেছনে পালাবে। তখন গাছ এবং পাথর মানুষের মতো জবান খুলে কথা বলা শুরু করে দিবে। গাছ বলবে
পাথর বলবে, হে আল্লাহর বান্দা, ও মুসলিম, আমার পেছনে ইহুদি আছে, আমার কাছে আসো এবং এই ইহুদিটাকে হত্যা করে ফেলো। তখন শুধুমাত্র এক শ্রেণীর গাছ আছে, এক প্রকার গাছ যা কথা বলবে না, তার নাম বরকত। কারণ এইটা ইহুদি গাছ, ইহুদিদের শেল্টার বৃক্ষ। এখন জেরুজালেমে এবং বিভিন্ন ইহুদি অধ্যুষিত জনপদে তারা প্রচুর বরকত গাছ লাগাচ্ছে, যত্ন করছে, কারণ এই গাছ তাদেরকে সেভ করবে, রেহাই দিবে, শেল্টার দিবে। কিন্তু এরা যে কত বোকা হলো তা বোঝে নাই। সেটা হচ্ছে অন্য যে কোনো গাছ এবং পাথরের কাছে যাবে, গাছ এবং পাথর তো চিৎকার করে বলেই দেবে, সেখানে তো তার ধরাই পড়ে যাবে। যদি ধরা পড়বে না যে এই গাছটা, সেইটা বেশি লাগানোর দ্বারা তারা শেল্টার পাবে না। তার কারণ মুজাহিদগণ শুধুমাত্র ওই গাছের পেছনে গেলেই তো ওদেরকে ধরা পড়ে যাবে, ঠিক না বলেন? বলতে পারেন, হুজুর, নবীজির হাদিস শুনে আমরা আশান্বিত হয়েছি, কিন্তু এখন এই শিশুদেরকে হত্যা করছে, নারীদেরকে হত্যা করছে, নিরীহ যুবক বৃদ্ধ বৃদ্ধাদেরকে হত্যা করছে, ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিচ্ছে, রক্তের বন্যা বইতেছে। এটা কেন? এটা কেন? আমি যে ব্যাখ্যাটুকু খুঁজে পেয়েছি সেটা বলি। সেটা হচ্ছে, যখন মুসলমান মুজাহিদগণ আক্রমণ করবে, তখন তাদের ইহুদি শিশুদেরকেও হত্যা করবে, ঠিক না বলেন? নারীদেরকে মুজাহিদগণ হত্যা করবে, তাদের বৃদ্ধ বৃদ্ধাদেরকেও হত্যা করবে, তাদের বাড়ি ঘরগুলো সব ধূলিসাৎ করে দেয়া হবে। তখন তারা যেন, পৃথিবীর কেউ যেন বলতে না পারে, জাতিসংঘ যেন বলতে না পারে, কমনওয়েলথ যেন বলতে না পারে, ওআইসি যেন বলতে না পারে, কিংবা এই রকম বিভিন্ন মানবতাবাদী বিভিন্ন সংগঠন যেন বলতে না পারে যে এই শিশুদেরকে হত্যা করলো, এদেরকে হত্যা করলো কেন, এইটা কি ঠিক হইলো? মুসলমানরা নারীদেরকে এইভাবে হত্যা কেন করলো? তখন যেন বলা যায় যে তোমরা তো এর আগে আমাদের হাজার হাজার শিশুদেরকে হত্যা করেছিলা, আমাদের নিরীহ নিরস্ত্র নারীদেরকে হত্যা করেছো, স্বাধীনতার আন্দোলনকারীদেরকে হত্যা করেছো, মুক্তিকামী জনগণকে ঘরের ভিতর ঢুকে তাদেরকে হত্যা করেছো, আমাদের মসজিদগুলো ভেঙেছো। সুতরাং তোমাদেরকে হত্যা করা আমাদের জন্য এখন বৈধ হয়ে গেছে। কারো কথার প্রতি যেন আর কোনো জোর দাবি না থাকতে পারে, সেই জন্য আল্লাহ কিছু মুসলমানদেরকে হত্যা করাইয়া ওদের হত্যাগুলোকে আল্লাহ বৈধ করে নিলেন। সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে আরেকটি কথা আমি বলে যেতে চাই। তাহলে এই যুদ্ধ অবশ্যম্ভাবী দ্বিতীয় আরেকটি যুদ্ধের ঘোষণা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা'a ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেছেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, নবীজি বলেছেন যে দুই দল উম্মতকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন, তাদের কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক দল হচ্ছে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, যেটাকে আমরা বলি গাজওয়ায়ে হিন্দ, তাকজুল হিন্দা। আরেকটি হচ্ছে ঈসা আলাইহিস সালামের সাথে মিলে দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে। আমরা বদর পাই নাই, উহুদ পাইনি, খন্দক পাইনি, হুনাইন পাইনি, হিজরত পাই নাই, আমরা শিহাবে আবু তালিব পাই নাই, আমরা নবী পাইনি, সাহাবীকেও দেখি নাই, তাবিঈনদেরকেও দেখি নাই। কিন্তু আল্লাহর নবী আমাদের জন্য এমন এক সুসংবাদ দিয়ে গেছেন, গাজওয়ায়ে হিন্দ অনুষ্ঠিত হবে, সেই যুদ্ধে যারা অংশ নিবে তারা সবাই জান্নাতি। সেই গাজওয়ায়ে হিন্দ যদি আমাদের চোখের সামনে এসে উপস্থিত হয়,
বীর চট্টলার জনতাদেরকে আমি বলতে চাই, আপনারা কি কাপুরুষের মতো পিছনে দৌড়াবেন, নাকি বীর পুরুষের মতো ইসলাম রক্ষার জন্য গাজওয়ে হিন্দে অংশ নিয়ে হয়তো গাজী হবেন, নয়তো শাহাদাতের পেয়ালা পান করবেন? আজ দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই হাদিস শোনার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন গাজওয়ে হিন্দ পর্যন্ত আমাকে বাঁচায় রাখেন। এই যুদ্ধ যদি আমি পেয়ে যাই, তাহলে আমার ধন সম্পদ, অর্থ না, আমার স্ত্রী, আমার সন্তান, সব কিছু নিয়ে আমি গাজওয়ে হিন্দে অংশ নিব। সুবহানাল্লাহ পড়েন। যদি শহীদ হয়ে যায় তাহলে সাথে সাথে জান্নাত, আর যদি শহীদ হতে নাও পারি, যদি গাজী হয়ে যাই, যতদিন বাঁচবো দুনিয়ায় ঈমান নিয়ে বাঁচবো, জান্নাতি মানুষ হিসাবে বাঁচবো, মরার সাথে সাথে জান্নাত। গাজওয়ে হিন্দ অতি সন্নিকটে। গাজওয়ে হিন্দের ঢামাডোল বেজে গেছে। আমার বিশ্বাস, আল্লাহর নবী যেই হাদিসে ইশারা করেছেন, পাহাড় থাকবে, ঝর্ণা থাকবে, সাগর থাকবে, বন থাকবে, মর্দে মুজাহিদরা সেই দিক থেকে আক্রমণ করবে। সব দিক বিবেচনায় আমার মন বলছে গাজওয়ে হিন্দের সূত্রপাত হবে এই বীর চট্টলা থেকে, চট্টগ্রাম থেকে সর্বপ্রথম গাজওয়ে হিন্দের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান শুরু হয়ে যাবে। সম্মানিত বীর চট্টলার বন্ধুগণ, অনেক হুজুরেরা অনেক ওয়াজ করবে। আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ 2-3টি কথা বলে আপনাদেরকে সতর্ক করতে চাই। নবীজি বলেছেন, এই মুহূর্তে আমার উম্মত 3টা দলে ভাগ হবে। ওয়াহিদুন ফিল জান্নাহ, ইসনানে হুমা ফিন্নার। যেই দলটি জান্নাতি হবে তারা হইল ওই দল যারা সরাসরি মুসলমানদের উপর মুশরিকেরা যখন নির্যাতন শুরু করবে, তখন তারা তাদের জান মাল রক্ত দিয়ে মুসলমানদের হেফাজত করার জন্য এগিয়ে আসবে। মসজিদগুলো আর ভাঙতে দিবে না, অত্যাচার করতে দিবে না। কোন মুসলমান নারীর ইজ্জত কোন মুশরিক নষ্ট করতে আসলে জান বাজি রেখে মোকাবেলা করবে। এরা সবাই জান্নাতি হবে। আর আরেক গ্রুপ হবে শুধুমাত্র বসে বসে তসবির দানা টিপতে থাকবে আর বলতে থাকবে দেখি কি হয়, দেখি কি হয়। এরা মুনাফিক, এরা জাহান্নামী। আর এক দল হবে এই রকম, যারা ক্ষমতায় আসার জন্য, ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতার প্রভাব বিস্তার করার জন্য মুশরিকদেরকে খুশি করতে মুজাহিদদেরকে হত্যা করে, ফাঁসি দিয়ে, গুম করে বলবে দাদা তোমাদের দরকার নাই, আমরাই যারা এই ইকামতে দ্বীনের কাজ করে, ইসলামকে টিকাতেছে, আমরা তাদেরকেই হত্যা করে দিচ্ছি, তোমরা শুধু আমাদেরকে ক্ষমতাটুকুতে রাখো। কিংবা তারা ধরে ধরে মুসলমানদেরকে মুশরিকদের হাতে উঠাইয়া দেবে। এরাও হচ্ছে জাহান্নামী। আমাদের দেশে এই 2টা গ্রুপ এখন আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমাদেরকে যেই পথ জান্নাতের সেই পথে আগাতে হবে। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের সাথে যোগ করে একটি চমৎকার কথা বলেছেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? নবীজি বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুনাল আসনাম। নবীজি বলেছেন, কিয়ামতের পূর্বে আমার উম্মত হওয়ার পরেও আমার উম্মতের একটি অংশ তারা মুশরিকদের সাথে বন্ধুত্ব পাতাবে। একেবারে তালহাক মানে ইয়ালহাকু, তাদের লাহাক হবে এমন ভাবে যে তারা বলবে যে আমরা একেবারে রক্তের সম্পর্ক আমাদের সাথে বিয়ের সম্পর্ক, রাখি বন্ধনের সম্পর্ক, এই রকম কথাগুলো বলে তারা মুশরিকদের সাথে মিশে যাবে। শেষ পর্যন্ত তারা মূর্তি পূজা পর্যন্ত শুরু করে দিবে, যদিও তারা আমার উম্মতেরই একটা অংশ থাকবে। এরকম একটি গ্রুপ বাংলাদেশে নাই নাকি? দাদাদেরকে খুশি করতে করতে চন্দন তিলক হতে শুরু করে উলুধ্বনি সবই তো তারা করেছিল, ঠিক না? কিন্তু আমার আল্লাহর কথা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিদান্না আশাদ
الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমানদের জন্য ঈমানদারদের জন্য দুইটা জাতি সবচেয়ে বড় জঘন্য বড় কঠোর ওদের অন্তরের মধ্যে কোনো মায়া নাই ঈমানদারদের জন্য মুসলমানদের জন্য কোনো মায়া নাই এক নম্বর হইল ইহুদি জাতি আর দ্বিতীয় হইল মুশরিক জাতি যারা মূর্তি পূজা করে এক কথায় যদি বলি এক নম্বরে ইসরায়েল আর দ্বিতীয় নম্বরে ভারতের মুশরিকেরা ঠিক কিনা বলে আমার কথা কি আপনাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে আপনারা দেখুন এই দিকে মসজিদ ভাঙতেছে গুজরাটে মুসলমানদের উপর অত্যাচার চালানো হচ্ছে কাশ্মীরে মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে এখন ভূমি অধিগ্রহণের নামে মুসলমানদেরকে জমি শূন্য করার সম্পূর্ণ আইন তারা বাস্তবায়ন করছে যেখানে সেই রাষ্ট্রেরই বিরোধী দল পুরাপুরি তাদেরকে বিরোধিতা করে যাচ্ছে যদি ওই আইন বাস্তবায়িত হয় তাহলে ভারতের মুসলমানদের জমিন নিয়ে থাকাই ওয়াকফ স্টেটকে তারা বাতিল করে দেওয়ার ফলে দেখা যাবে যে ভারতের মুসলমানরা তাদের ভিটা বাড়ি নিয়েই টানাটানি হয়ে যাবে খবর একটু রাখেন এবার খেয়াল করুন বাবরি মসজিদ 1137 বছরের প্রতিষ্ঠিত একটি মসজিদ ভেঙে সেই জায়গায় রাম মন্দির পর্যন্ত তারা তৈরি করেছে অপরদিকে ফিলিস্তিনেও গাজায় এবং অন্যান্য অঞ্চল রাফায় সেখানেও আপনারা দেখুন মুসলমানদের জমি তারা দখল করে মুসলমানদের উপর পীড়ন করে মুসলমান মসজিদগুলো মুসলিমদের ভাঙতেছে নারীদেরকে হত্যা করছে জেনোসাইড করছে আমার সেই মুসলিমা ভাই বোনদের কলিজার টুকরা জান্নাতের গোলাপ ফুলের চেয়েও উৎকৃষ্ট কচি ছোট্ট ছোট্ট নাবালক শিশুদেরকে তারা হত্যা করে উল্লাস করছে হত্যা করে রাফায় গণহত্যা চালিয়ে তারপরে মৃত্যু লাশের উপরে নাচতেছে আর তারা মদ পান করে তারা ফায়ার করতেছে ব্ল্যাঙ্ক ফায়ার করে তারা উল্লাস করতেছে আল্লাহ রাব্বুল আলামিনের লানত তাদের উপরে ঠিক না বলেন আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীতে ইহুদিদের জন্য কোনোদিন নিজেদের আবাসস্থল হবে না ওরা সারা জীবন রিফিউজ থাকবে ওরা রোহিঙ্গা হিসাবে পৃথিবীতে থাকবে আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরা যে সূরা ফাতিহায় পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম এই যে গজব প্রাপ্ত জাতি সেই গজব প্রাপ্ত জাতির নাম হচ্ছে ইহুদি হিটলারের জন্য বলেছিলেন যে আমি 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছি অল্প কয়টা ইহুদিকে বাঁচায় রাখলাম যাতে এই জাতি বিশ্ববাসী বুঝতে পারে আমি কেন ইহুদিদেরকে হত্যা করেছি বীর চট্টলার বাঁশখালীর বন্ধুগণ আপনাদের কাছে এই কথাগুলো এজন্য বললাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন কোন হৃদয়ে কার মায়া আল্লাহর চেয়ে ভালো জানে না কেউ ঠিক না তা আল্লাহ তাআলা বলেছেন মুশরিক এবং ইহুদি এরা কোনোদিন মুসলমানের বন্ধু হবে না কি হবে না বলেন বন্ধু হবে না ওদের হৃদয় ওরা হার্ড হার্টেড সবচেয়ে কঠিন হৃদয়ের ওরা মুসলমানদের ব্যাপারে মুসলিমদেরকে কোনোদিন ওরা বরদাস্ত করতে পারে না সম্মানিত চট্টগ্রামের ভাই ও বোনেরা এখন আমাদের করণীয়টা কি আমরা তো পুরাপুরি একটি আল্লাহর ভাষায় ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা তোমরা ছিলে অগ্নিকুণ্ডে চলমান একটি দাউ দাউ করা আগুনের কিনারে সেখান থেকে আমি তোমাদেরকে উদ্ধার করেছি সুবহানাল্লাহ পড়েন আমাদেরকে উদ্ধার করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত বড় শক্তিশালী সরকার আছে জালিম এবং জুলুম যারা করেছে আল্লাহ তাআলা তত বেশি ক্ষুদ্র শক্তি দিয়ে তাদের পরাজিত করেছেন আব্রাহা বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন ৬০,০০০ সৈন্যবাহিনীকে পরাজিত করেছেন আবাবিল পাখির ছোট ছোট পাথর দ্বারা বাইতুল্লাহ ভাঙতে এসেছিল ৬০,০০০ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বড় এক শক্তি নাম ছিল নমরুদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার জাতিকে ধ্বংস করেছে তার শক্তিকে শেষ করে দিয়েছে মশা দিয়ে সুবহানাল্লাহ বলবেন ফিরাউন
পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী এক শাসক, এর চেয়ে বড় স্বৈর শাসক পৃথিবীতে দ্বিতীয়টা আর কে? অথচ খেয়াল করুন, তাকে আল্লাহ তাআলা পরাজিত করেছেন পানি দিয়া ডুবাইয়া। তাহলে পানি কার সৈন্য? কার সৈনিক? মশা কার সৈনিক? আবাবিল কার সৈনিক? সুতরাং সেই মহাশক্তি আগমন ঘটতেছে। ইসরায়েল, আরব সাগর, ভূমধ্য সাগরের উত্তাল তরঙ্গমালা যখন শুরু হয়ে যাবে, ইসরায়েল ডুবে যাবে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে। তার কারণ, যখন আল্লাহর কালেমা ওয়ালাদের উপরে, আল্লাহ ওয়ালাদের উপরে, নিরস্ত্র মানুষের উপর যখন কেউ অত্যাচার করে, তখন আল্লাহ রব্বুল আলামিন বরদাস্ত করেন না। আসমানি গজব দিয়ে, আল্লাহর সৈন্য দিয়ে আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে নাস্তানাবুদ করে নিশ্চিহ্ন করে দেন। আমাদের তো কিছু করণীয় আছে নাকি? আমরা কি করলাম? আজকে এই 12 তারিখে মার্চ ফর গাজা বিশাল আয়োজন করেছে মুসলিম মিল্লাত বাংলাদেশের পক্ষ থেকে। আমাদের এই প্রোগ্রামকে যে আল্লাহ সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন, উন্নীত করেছেন, সে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের স্বৈর শাসক যখন পালিয়ে গেল, তখন আমি কোরআন নিয়ে গবেষণা শুরু করলাম। এই পৃথিবীতেই জালেমকে পরাজিত করার জন্য আল্লাহ তাআলা কোরআনের মোট 21টা জায়গা উল্লেখ করেছেন বিভিন্ন জাতি, সরকার প্রধান এবং জনগোষ্ঠীকে। কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না যে তারা পালায়ে গেছে। ফেরাউনও পালিয়ে যায় নাই, নমরুদও পালিয়ে যায় নাই, আব্রাহাও পালিয়ে যায় নাই, পালিয়ে যায় নাই আসহাবুল উখদুদ, কওমে লূত, কওমে সামুদ, এরা কেউ পালাইয়া যায় নাই, আল্লাহর গজবে পড়েছে। তো পালাইয়া গেল, এটা আছে কোথায়, আছে কোথায়, আছে কোথায়? খুঁজে খুঁজে দেখলাম যে কোরআনের এক জায়গায় আছে পালাই গেছে। সুবহানাল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন কোন জায়গায় পালাইয়া গেছে, ওই জায়গাটা থেকে আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন? বাস সোজা চলে যাই আল্লাহর কোরআনের কাছে, দেখি যারা পালাইয়া যায় তারা কি হয়, ফিরে কি কোনোদিন আসতে পারে, এবং পালাইয়া যায় কখন। পালিয়ে যাওয়ার পরে তার যেই সমর্থক থাকে, তার যেই নেতাকর্মী থাকে, এদের অবস্থা কি হয়, যদি আমি আপনাদের সাথে কোরআনের সাথে মিলাইয়া দিতে পারি। তারপরে আল্লাহ বলছেন তার সমর্থক এবং কর্মী যারা সরকারের থাকবে, ওই জালেম সরকারের, তারা কি কাজ করলে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব, এ কথাও আল্লাহ কোরআনে বলেছেন। 350 এমপি, 444 জন উপজেলা চেয়ারম্যান, তাদের রয়েছে কমিশনার, মেয়র, রয়েছে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান। একজনকেও কি আপনারা খুঁজে পান? আসতে কইলেন কেন? থাকলে আমাকে বলেন। তাদের শিল্পপতিরা কোথায়? তাদের ঘর বাড়িগুলো কোথায়? আসুন আমি খুব সংক্ষেপে, আমাদের মুফতি আমির হামজা ভাই আসার আগ পর্যন্ত এই বিষয়টি নিয়ে, যেহেতু আমি গবেষণা করে পেয়েছি, আপনাদের উদ্দেশ্যে একটুখানি কিছু কথা বলে বিদায় নিতে চাই ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم
فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى 100,000 أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين آمنت بالله স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ইউনুসকে প্রেরণ করলাম ইরাকের নিনোয়া প্রদেশের মসুল রাজ্যে। তাহলে ইউনুস আলাইহিস সালাম, নবী ইউনুস আলাইহিস সালাম তিনি প্রেরিত হয়েছিলেন কোন দেশে? জবাব দেন, কোথায়? ইরাকে, ইরাকের মসুলে। যখন তার জাতির লোককে সে দ্বীনের দাওয়াত দেয়া শুরু করলো, একটা পর্যায়ে জাতির লোকেরা তাকে প্রত্যাখ্যান করল। তিনি গুদবানান আসিফা, তিনি কিছুটা অভিমান করলেন, রাগান্বিত হলেন, কষ্ট পেলেন। এরপর সে আমার কাছে বলল, আল্লাহ তুমি আমার জাতিকে, যেহেতু হেদায়েত হচ্ছে না, দীর্ঘ 50টা বছর দাওয়াতি কাজ করলাম, তুমি এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ রব্বুল আলামিনও বললেন, ইউনুস তোমার জাতিকে তুমি বলে দাও 3 দিন তারা গজবের আলামত দেখবে। প্রথম দিন সুবহে সাদেক উদিত হওয়ার সাথে সাথে পূর্বাকাশে এমন একটি মেঘের বড় রেখা তারা দেখবে, যা হবে পুরো হলুদ কালার, পুরো গাঢ় হলুদ। তাহলে মনে করবে তাদের উপরে গজব এসে গেছে, এসে যাচ্ছে। দ্বিতীয় দিন তারা দেখতে পাবে শেষ রাতে পূর্বাকাশে রক্ত বর্ণ মেঘ, মনে হবে যেন রক্ত ফোঁটা পড়ছে এখনই, এত রক্ত। তৃতীয় দিন তারা দেখতে পাবে গাঢ় কালো মেঘ, প্রচন্ড বিদ্যুতের চমক, তার সাথে সাথে বজ্রপাত। তখন বৃষ্টি শুরু হবে, সেই বৃষ্টি হবে পাথর বৃষ্টি। ওই বৃষ্টিতে তাদের যত ঘর বাড়ি আছে সব ধসে যাবে, মানুষগুলো একটাও বাঁচবে না, এমনকি তাদের গাছপালা পশু পাখি যা আছে সব মরে যাবে এবং বিরান ভূমিতে পরিণত হবে এই জনপদ। ইউনুস আলাইহিস সালাম জাতির লোককে যখন এই কথা তিনি বললেন, এইদিকে ইউনুস আলাইহিস সালাম জাতির লোককে রেখে ঈদ আবাকা তিনি পালিয়ে গেলেন। আল্লাহু আকবার। ইউনুস আলাইহিস সালাম জাতির লোককে গজবের সংবাদ দিয়ে তিনি পালিয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন তখনও তাকে পালাতে বা হিজরত করতে বলেন নাই। আবাকা শব্দের অর্থ কি? তিনি পালিয়ে গেলেন, এটা ডাইরেক্ট অর্থ। আবাকা অর্থ ওয়াহিদে মুজাক্কারে গায়েবের সিগা, এটা হলো মাজি মারুফের সিগা, পালাইয়া গেলেন, শেষ। ঈদ আবাকা, যখন সে কি করলেন? পালিয়ে গেলেন। এই দিকে গজব শুরু হয়ে গেল। তখন দেখলো পূর্বাকাশে হলুদ বর্ণের গাঢ় মেঘ, সাথে সাথে তিনি তো এইদিকে পালিয়ে গেলেন। জাতির লোকেরা ইউনুস আলাইহিস সালামের বাড়িতে হাজির, প্রায় 1 লাখ মানুষ, তারও চেয়ে একটু বেশি, যেটা কোরআনে আসছে, আমি সামনেই বলতেছি। তারা বলল, ইউনুস পয়গম্বর, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমাদেরকে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। আমরা কোনো দিন আর মূর্তি পূজা করব না, চন্দ্র সূর্য আগুনের পূজা করব না, কবর পূজা করব না,
দেবদেবীর পূজা করব না, আমরা এখন থেকে এক আল্লাহতে বিশ্বাস করলাম, কালেমা নিলাম, অতএব আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। কিন্তু ইউনূস আলাইহিস সালাম বাড়িতে আছেন না পালাই গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পেলেন ইউনূস আলাইহিস সালামের জাতির লোকেরা ইউনূস ইউনূস বলে ডাকি ইউনূস আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছেন। এইদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালামের যখন পালিয়ে যাওয়ার অবস্থা, তিনি তো আল্লাহর অনুমতি নিয়ে যান নাই। এই সূরাটা নাজিল হয়েছে তখন যখন মক্কাতে মুসলমানদের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চূড়ান্ত অত্যাচার যাচ্ছে। কতিপয় সাহাবী সাহাবিয়া আবিসিনিয়ায় হিজরত করেছেন বাদশা নাজ্জাশীর কাছে, আকাবার দ্বিতীয় শপথ হয়ে গেছে। কিছু মুসলিম হিজরত করেছেন মদিনায়। তখন মক্কায় থাকা মুসলমানরা বলতেছে, নবী আপনিও হিজরত করেন, তাহলে আমরাও চলে যাব সবাই। কিন্তু আল্লাহর নবী তো ইচ্ছে করে হিজরত করতে পারেন না, পালিয়ে যেতে পারেন না, যতক্ষণ না আল্লাহ অনুমতি দেন। আল্লাহ অনুমতি দিলে হবেন হিজরত। তখন এই সূরা নাজিল করে মক্কার নওমুসলিমদেরকে আল্লাহ বুঝাইয়া দিলেন, পালাইয়া গেলে আমার অনুমতি ছাড়া কেউ যদি চলে যায় তাহলে সেটা হিজরত হবে না। সুতরাং যদি এই অবস্থা হয় তাহলে তোমাদের নবীর অবস্থা ইউনূসের মতো হয়ে যাবে। আল্লাহু আকবার। অতএব তোমরা ধৈর্য ধারণ করো যতক্ষণ না আমি আল্লাহ অনুমতি দেই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন ইউনূস পালিয়ে যাচ্ছে কিস্তিতে চড়ে, যখন সে পালিয়ে যাচ্ছে, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, তখন নৌকায় উত্তাল তরঙ্গমালা, কিস্তি ডুবে যাওয়ার অবস্থা। এমন সময়, আমার কথা শুনতেছেন আপনারা? কোরআন তো এদিকে ওদিকে স্লোগান, তাতে কি হয়েছে শুনুন। আমি কোরআন অনুবাদটা করে শুধু শেষ করে দিই। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, তখন লটারি করা হলো। আল্লাহু আকবার পড়েন। কি করা হয়েছে? লটারি করা হয়েছে। লটারিতে বারবার আমার ইউনূস পরাজিত হচ্ছিলেন। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় যদি নবীও হয়, সে যদি পালিয়ে যান তাহলে তিনি জিতেন নাকি পরাজিত হন। অতএব যারা পালিয়ে যায় তারা কোনোদিন আর জিততে পারবে না। তারা কি শক্তি? পরাজিত শক্তি। জোরে বলেন কি শক্তি? পরাজিত শক্তি। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, এক পর্যায়ে এমন অবস্থা হয়ে গেল যে তাকে মাছ গিলে ফেলল। সেই মাছটাকে আবার আরেকটা মাছে গিলে ফেলেছে। ইউনূস আলাইহিস সালাম 4টা অন্ধকারের মধ্যে ছিলেন, যা আল্লাহ কোরআনে বলেছেন। 1 নম্বর ওটা ছিল অমাবস্যার রাত, দ্বিতীয় হলো পানির অন্ধকার, তৃতীয় হচ্ছে একটা মাছে তাকে গিলে ফেলেছে, ওই মাছটাকে আবার আরেকটা মাছে গিলে ফেলেছে। আল্লাহু আকবার। 4টা অন্ধকারের মধ্যে ইউনূস ওয়া হুয়া মুলিম, তিনি তখন প্রচন্ড ভাবে নিজেকে ধিক্কার দেয়া শুরু করে দিলেন। আচ্ছা, ইউনূস আলাইহিস সালাম যে নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন, তিনি কি যাওয়ার সময় মানুষকে হত্যা করে গেছে? কথা বলেন না কেন? কোন মানুষকে অত্যাচার করে গেছে? আয়না ঘরে নির্যাতন করে গেছে? গুম করে গেছে? অবৈধভাবে ক্ষমতায় থাইকা গেছে? না। কোন মানুষকে তিনি কি ফাঁসি দিয়ে গেছেন? শুধুমাত্র কি করেছেন? পালিয়েছেন। সেই পালানোর অপরাধে তিনি বলতেছেন, আমি এত খারাপ যে আমি আমার জাতিকে রেখে এইভাবে চলে গেলাম, এটা ঠিক হয় নাই। তাহলে শুধুমাত্র পালানোটাই একটা অপরাধ, আর যারা অত্যাচার করে পালিয়েছে তারা কত বড় অপরাধ। অথচ এখনো বলে যে আমার কি দোষ, আমি কেন চলে যাব, আমার কি দোষ, তোমরা আমার বিরুদ্ধে কেন কি বলো? আপনি কি দোষ করেন নাই সেইটা বলেন, ঠিক না বলেন? কত বড় জ্ঞান পাপী। ইউনূস আলাইহিস সালাম কোনো দোষ করেন নাই, বলছেন এরপরেও আমি দোষী। ছি ছি, আমি কেন পালালাম? আমি পালানোটাই দোষ, আর দোষ করে পালানো। আল্লাহ তাআলা বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনূস যদি মাছের পেটের মধ্যে দোয়া না পড়তো, কি দোয়া পড়ছে বলেন তো দেখি? লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি আমার উপরে জুলুম করে বসেছি, তুমি যদি আমাকে উদ্ধার না করো আল্লাহ আমি তো শেষ হয়ে যাব, আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম। এই দোয়া তিনি করেছেন। আল্লাহ বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইউনুসকে উদ্ধার করলাম, আমি জবাব দিলাম। এমন কি যদি এর চেয়েও মহা বিপদে কেউ পড়ে যায়, আর যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আমি ওই মোমেন বান্দা বান্দিকে উদ্ধার করব কিয়ামত পর্যন্ত। অতএব বিপদে পড়লে আমরা এই দোয়াটা পড়বো, ঠিক কিনা? ওনারা এই দোয়াও পড়তে পারবে না, কারণ এই দোয়াটার নাম হলো দোয়া ইউনুস। এখন ইউনুসই হইল তাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা, এই দোয়াটাও পড়বে যে এই সুযোগটুকুও নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউনুস যদি মাছের পেটে এই দোয়াটা না পড়তো, তাহলে আমি লালাবাতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমি তাকে মাছের পেটের মধ্যেই রেখে দিতাম। কোনো দোষ করে নাই, এরপরও পালানোটাই অপরাধ। সেই জন্য আল্লাহ ইউনুস পয়গম্বরকে বলছেন যে আমি কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটে রেখে দিতাম, আর আপনি অনেক দোষ করার পরে আপনি আবার চলে আসবেন, কোনোদিনও সম্ভব না, কোনোদিনও সম্ভব না। তার কারণ যারা অন্যায় করে পালিয়ে যায় তারা কোনোদিন স্বদেশে প্রত্যাবর্তন করতে পারে না। ভাবছিলাম 40 দিন ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রেখেছেন, মনে হয় উনি 40 দিন পর আসতে পারে। সেই 40 শেষ, মাছে বমি করার পর 3 মাস ছিলেন গাছের নিচে ইউনুস আলাইহিস সালাম, সেই 3 মাসও শেষ হয়ে গেছে, আর কোনোদিন সম্ভব না। শেষ কথাটা আল্লাহ তাআলা বলছেন সে ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, সে একেবারে দুর্বল হয়ে পড়ে গেল। 3টা শব্দ, একটা হলো মারিদ অর্থ রোগা। কিছু মানুষ দেখবেন বাজার ঘাটেও যায়, মাছ ধরতেও যায়, দোকানপাটও করে, শরীরটা ভালো না, এরকম এক প্রকার রোগা আছে না, এদেরকে বলে মারিদ। আরেকটা হলো দাইফ। দাইফ মানে হচ্ছে বিছনায় পইড়ে গেছে, ধইরে উঠান লাগে, বসান লাগে, আবার ধইরে বাথরুমে নেওয়া লাগে, এদেরকে আরবিতে কি বলে? জয়ীফ। আর সাকিম শব্দের অর্থ হলো যাদেরকে ধইরেও দাঁড় করানো যায় না, এদেরকে বলে সাকিম। বলেন কয়টা শব্দ বলছি? একটা হলো কি মারিদ। মারিদ মানে কি? রোগা, ওই মাথা ব্যথা, গায়ে জ্বরও আছে, আবার বাজারেও গেছে। এরকম কিছু লোক আছে না, কয় ভাই 5 দিন ধরে জ্বর, ঠান্ডি, কাশি, এরপরও বাজারে আসছি, চালটার কেনা লাগবে তো, এ হলো মারিদ। আর দাইফ মানে হচ্ছে কি বিছনায় পইড়ে গেছে, ধইরা ধইরা খাওয়ান লাগে। আর যাদেরকে ধইরাও উঠান যায় না, খাড়া করা যায় না, সেইটাকে বলে কি? সাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এইভাবে পালাইয়া যায় তারা এত দুর্বল হয়ে যায়, ওই ভারত বলো, লন্ডন বলো, আমেরিকা বলো, আর ইসরায়েল বলো, যত তোমাদেরকে খাড়া করতে চাইবে কেউ কোনোদিন আর দাঁড় করাইতে পারবে না। তোমরা পড়ে গেছো মানে আই শোয়া থেকে আর কোনোদিন দাঁড়াতে পারবে না যারা, তাদেরকে বলে সাকিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, আমার ইউনুসকে আমি আল্লাহ বমি করাইলাম মাছকে, আপনারা জানেন। তারপরে আমি আল্লাহ কদু গাছ, এবং ইয়াকতিন শব্দের অর্থ হলো লাউ, কদু বলেন নাকি? কদু গাছ এবং শশা গাছ, দুইটাকে আরবিতে ইয়াকতিন বলে। এই গাছ তার উপরে বিছাইয়া দিলাম। তারপরে 3 মাস আমি গাছের ছায়ায় রাখলাম। তাহলে বোঝা যায় যারা পালাইয়া যায় সে নবী হইলেও তাকে আর কোনোদিন গণভবন, বঙ্গভবন, সেক্রেটারিয়েটে ফিরানো হয় না, থাকতে হয় গাছতলায়। দ্বিতীয়ত, এই গাছতলায় থাকা অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের এই বাংলাদেশের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, কোরআনের এই পাখির বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল একজন, তার নাম কালামানিক। আল্লাহর কুদরত দেখুন, তারা যে গাছতলায় থাকা শুরু হইবে তার প্রথম উদ্বোধন করছে কালামানিক। জৈন্তাপুরে কলা পাতার উপরে শুইয়া, উপরে লতা পাতা, ঠিক কিনা বলেন? এখন থেকে যারা আসবেন এই স্টাইল হয়ে যাবে। এটা আমার আল্লাহর কথা। কোনো অপরাধ না করার পরে ইউনুসকে আমি শোয়াইয়া দিছিলাম গাছের নিচে। সুতরাং তোমরা নতুন করে এসে শুধু এই যে অন্য কিছু করবে, এটা কোনোদিন সম্ভব না। পালিয়ে যাওয়াটাই অপরাধ। শুধুমাত্র পালানোর অপরাধে যদি নবীর হয় এই অবস্থা, আর তোমরা চুরি করেছো, দুর্নীতি করেছো, খুন করেছো, গুম করেছো, আয়নাঘর বানিয়েছো, তোমাদের পরিণতি কি হবে একবার ভেবে চিন্তে তারপর সামনে পা বাড়ানো উচিত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আরসালনাহু ইলা মিয়াতিন আও ইয়াজিদুন। স্লোগান নয়, আমার কথা শুনুন, আমি বানাই কথা বলছি না, আল্লাহর কথা। এখানে ওলামায়ে কেরাম রয়েছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনুসকে বললাম, যাও যেই লোকদের থেকে পালাইয়ে গেছো তাদের কাছে গিয়ে কালেমার দাওয়াত দাও, মাপ চাও। কতজন লোক ছিল তখন নিনুয়া প্রদেশে? আল্লাহ তাআলা বলছেন মিয়াতা আলফিন, 100,000 মানে কত? 1,00,000। আও ইয়াজিদুন, তার চেয়ে কিছু একটু বেশি। ইউনুস আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই হায়াত তো আমার আছে কিনা জানি না। বলল, হ্যাঁ, যতদিন পর্যন্ত সব মানুষকে গিয়ে তুমি না বলতে পারো ভাই পালাইয়া যাওয়া ঠিক হয় নাই, মাফ করে দিয়েন, এখন কালেমা পড়েন, তাহলে প্রত্যেকের কাছে তুমি যাবে। কতজন? 1,00,000-এর চেয়ে একটু বেশি। তাহলে তারা ঈমান আনবে, কারণ ঈমান তো আগেই এনে রেখেছে তারা। এরপরে যদি এইটা হয়, তাহলে ইউনুস আলাইহিস সালামকে 1,00,000-এর বেশি লোকের কাছে পাঠানো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সবার কাছে তোমার এই বার্তা না পৌঁছানো পর্যন্ত তোমাকে আমি মৃত্যু দেব না। এই জন্য ইউনুস পয়গম্বরের হায়াত ছিল 440 বছর। আমি হিসাব করে দেখেছি, বাংলাদেশে বর্তমানে প্রায় 20 কোটি মানুষ। প্রত্যেকটা মানুষের সাথে অত্যাচার করেছে যেই নারী, যেই সরকারের থাকা জনগোষ্ঠী, তারা যদি এক একজন মানুষের কাছে 2 মিনিট করেও সময় দেয়, তাহলে সময় লাগবে 738 বছর 6 মাস। বলেন 738 বছর 6 মাস কোনদিন কি সম্ভব? ব্যাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফাআমানু ফামাত্তানাহুম ইলাহিন। এরপরে জাতির লোকদের মধ্য থেকে যখন তারা ঈমান আনা শুরু করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করলাম এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করে জান্নাতি বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই যে ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। সরাসরি ঈমান গ্রহণ করেছে আমি আল্লাহর কাছে ইউনুসের জাতির লোকেরা। সুবহানাল্লাহ বলেন। কার জাতির লোকেরা? ইউনুসের জাতির লোক। কারণ নবীকে পায় নাই, তাই বলে কি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেলে দিবেন? না। নূহ আলাইহিস সালামের ওই বুড়ির কথা চিন্তা করেন, যখন নূহ আলাইহিস সালাম তাকে নিতে পারেন নাই, তাই বলে কি আল্লাহ তাকে ডুবাই মাইরা ফেলাইছিল বন্যার মধ্যে? না। কারণ কে শোনেন কথা? আল্লাহ তাআলা শোনেন। এরপর আল্লাহ বলছে ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। ইউনুসের জাতির লোকের ঈমান আমি আল্লাহ সরাসরি নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। লাম্মা আমানু, যখন তারা ঈমান আনলো আমার উপরে, কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, তখন দুনিয়ায় যেই গজব আমি আল্লাহ তাদের উপর পাঠাইছিলাম, সেই গজব আমি আল্লাহ উঠাইয়া নিয়া তাদেরকে শান্তি দিয়েছিলাম। ওমাত্তানাহুম ইলাহিন, কিছুদিন শান্তি দেওয়ার পরে আমি আল্লাহ তাদের জান্নাতীও বানাবো। সুবহানাল্লাহ পড়েন। অতএব যারা ওই পালাতক গোষ্ঠীর সদস্য, মেম্বার হন, চেয়ারম্যান হন, তারা আপনারা এমপি ছিলেন কিংবা এলাকার নেতা ছিলেন, সমর্থক ছিলেন, অথবা এলাকায় ক্ষমতা দেখাইয়া একটু গরম গরম কথা বলতেন, আপনাদের সামনে আল্লাহর বড় অফার হচ্ছে, ওই ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম নামের কুফরি মতবাদকে বাদ দিয়ে আল্লাহর কাছে চূড়ান্ত তওবা করে আল্লাহকে বলুন, আল্লাহ কোনদিন আর এই পালাতক গোষ্ঠীর সদস্য আমি থাকবো না, এই দলকে পুরোপুরি ত্যাগ করে তওবা করলাম, আগামীতে আমার বাকি জীবন তোমার কোরআনের উপরে, তোমার উপরে ঈমান রেখে কাটাবো, তাহলে আল্লাহ আপনাদের গুনাহ মাফ করবেন, জান্নাতি বানানোর ওয়াদা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহা বিপদ থেকে যেহেতু বাঁচাইছেন, আমাদেরকে ইসলাম বিরোধী দল এবং মত আদর্শ থেকেও বাঁচাইয়া এখন থেকে খাঁটি ঈমানদার হয়ে বাঁচার তৌফিক দান করুন। তওবা করে আল্লাহর কোরআনের দিকে, আগামীর কোরআনের পার্লামেন্ট হোক, এই আকাঙ্ক্ষা নিয়ে যারা আজ তওবা করে ফিরে আসতে চান, তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।